তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেজন্য ৮ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আর দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, সরকারের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। এদিকে এবার বাজেটে শিক্ষায় ২% বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা এসব কথা জানান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রীরা জানান, পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় করণীয় ঠিক করতে গঠন করা হয়েছে টেকনিক্যাল কমিটি। আগামী ১.৫ মাসের মধ্যেই প্রতিবেদন জমা দিবে তারা। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, উনিও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ করতে পারবো, সেই হিসাবে আমরা আজকে এই মিটিংটা করে খুব পজিটিভলি জনস্বার্থে যার দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। দ্রুত সময় কাজ শুরু করতে গিয়ে যা যা পরিকল্পনা গ্রহণ করা হবে সেটা আমরা করব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এটাকে যেভাবে আমরা করতে চাই, অর্থায়নের বিষয়টা বলেছেন, অর্থায়ন তো আমরা আমাদের জিওবির থেকেও করতে পারি। এটা তো খুব বড় বিষয় না, এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে। ব্যারেজ এবং পানি সংরক্ষণ করা, এটাই হচ্ছে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। এবং এটা কি এবছরই আমরা ইনশাল্লাহ এবছরে ইনশাল্লাহ আশা করতে চাই। এর আগে শিক্ষার সার্বিক কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী ২০০০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রিসভা কক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এদিকে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।